226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এই বক্তব্য শেখ হাসিনারই। ফরেনসিক টেস্টে মিলেছে অডিওর সত্যতা, ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। বাংলাদেশ শান্তির পক্ষে, তবে বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি না রাখা আত্মঘাতী, মন্তব্য প্রধান উপদেষ্টার। নিরাপদ দেশ গড়ার আহ্বান। বিভেদমুক্ত শান্তি সমাজ করার আহ্বান বিএনপি মহাসচিবের। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জামায়াত আমিরের। আদানি গ্রুপে $40 কোটি কর ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক, সংশ্লিষ্টতা খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি। ডিএনসিসিতে দুদকের অভিযান, টেন্ডারে অনিয়ম হওয়ার গাবতলী গরুর হাটের ইজারা বাতিল, নিজ উদ্যোগে খাজনা তুলবে কর্তৃপক্ষ। ভয়াবহ দাবানলে পুড়ে ছাই জেরুজালেমের অন্তত 5টি এলাকা, প্রাণহানি এড়াতে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। এবং জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারিয়ে টেস্ট সিরিজে বাংলাদেশের সফলতা, ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইফার। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক টেস্টের শেখ হাসিনার এমন বক্তব্যের সত্যতা পেয়েছে সিআইডি। আদালতের জন্য এটি হুমকি কিনা 15 মের মধ্যে হাসিনার কাছে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আবুল হাসান হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দ্রুত সময়ে শেখ হাসিনার বিচার কাজ শুরুর কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন আলিয়া আকাশ। জি, আমার তো গভীর যোগ আসছে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। গেল বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোন আলাপ। এর ধারাবাহিকতায় গেল বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এছাড়া বিএনপির নেতাদের বাড়িঘর ভাঙচুর নিয়েও কথা বলেন তিনি। এটি তারই কণ্ঠের বলে প্রতিবেদনে প্রমাণ পেয়েছে সিআইডি। একই সঙ্গে অভিযোগ আনা হয় হুমকি ও বিচার কাজে বাধা দেওয়ার। বিষয়টি বুধবার প্রসিকিউশনে জানালে আগামী 15 মের মধ্যে শেখ হাসিনার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। এদিন নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার কথা বলা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, তাই সশস্ত্র বাহিনীকে যুদ্ধ প্রস্তুতি রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশপ্রেম ও পেশাদারিত্বের মধ্য দিয়েই আগামী নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। বুধবার বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শনের আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় বিমান বাহিনী।
মহড়ায় অংশ নেয় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বিএনসিসির সদস্যরা। মহড়া পরিদর্শন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। জানান, বিমান বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, যুদ্ধ না চাইলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় শান্তির দিকে হাত বাড়িয়ে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্বের মধ্য দিয়েই আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান হিংসা প্রতিহিংসার অবসান ঘটিয়ে বিভেদ মুক্ত সমাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী দোসররা পালিয়ে যাওয়ার কারণে তাদের মালিকানাধীনভুক্ত প্রতিষ্ঠান বন্ধ না করে প্রশাসন নিয়োগ দিয়ে চালানোর আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চলমান হিংসা প্রতিহিংসা ও বিভেদের অবসান ঘটিয়ে একটি সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের দোসরদের মালিকানাভুক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে যদি শ্রমিকদের ছাঁটাই করা হয় তবে তা সরকারের ভুল নীতি হবে। ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতির নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চক্রান্ত চলছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ইসলাম ফোবিয়া আমাদের করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এই নিয়ে আন্দোলনে যেতে চায় না তৌহিদি জনতা, তবে না করলে রাস্তায় নামতে বাধ্য হবে। নিজেরা স্ববিরোধীও বটে। নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের
উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। আমাদের সাফ কথা, এটা মানবো না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। বুধবার সন্ধ্যা ৫টা ৫০ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। পরে বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সময় মতো আইন মন্ত্রণালয়ের মতামত পায়নি নির্বাচন কমিশন। তাই 10 দিনের আইনি বাধ্যবাধকতা থাকায় গ্যাজেট প্রকাশ করা হয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। বুধবার আগারগাঁওয়ে কমিশন সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এই কারণে ভোটার তালিকা হালনাগাদের 56টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। এই সময় তিনি বলেন, যাদের 2টি ভোটার আইডি কার্ড রয়েছে তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি কার্ড বাতিল করা হবে। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব পর্যালোচনা শেষ করে বুধবারই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলেও জানান তিনি। সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমাদের 27 তারিখ, আমাদের 25 তারিখ ছিল তো 10ম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। 26 আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতে নটরডেম বিজ্ঞান ক্লাবের হাত ধরে প্রত্যেক বছরের মতো এবার নটরডেম কলেজে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব। বুধবার বিকেলে নটরডেম কলেজের অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও 8টি বিভাগের 350টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 15,000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংকের সিইও মোহাম্মদ আলী। সভাপতির দায়িত্ব পালন করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও ও নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও। ধর্মকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল হিন্দুদের আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে অপপ্রচার চালিয়েছে, যা ইতোমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে। এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের মাধব মন্দিরের বার্ষিক অষ্টপ্রহর লীলা কীর্তন ও মহোৎসব অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে থাকবে জনগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ সহ নেতাকর্মীরা। আগামী দিনে এই ভোট ব্যাংক বলে খ্যাত আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বলে যারা দাবি করতেন, ইনশাল্লাহ আমাদের এই 31 দফা এবং আমাদের কীর্তিকলাপ আমাদের নেতার ভাবমূর্তিতে তারা আগামী দিনে আমাদের সাথে, আমাদের পাশে থেকে আমাদের সাথে উৎসবের মতো যেভাবে আমরা আজকে উৎসব পালন করলাম সেভাবে ভোটও আমরা উৎসবের মতো পালন করবো বলে আমরা বিশ্বাস করি। তরুণদের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিতে সিসিডিবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করবে বলে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বুধবার গাজীপুরে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে জলবায়ু নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে কলমে শেখার ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার এই ধরনের উদ্যোগের বিকল্প নেই। ট্রেনিংয়ের প্রযুক্তিগত শিক্ষা কাজে লাগিয়ে এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশকে তার পুরনো রূপে ফেরানোর কথা জানান সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষা করা এটি আমাদের জন্য সবচেয়ে বড় মাপের চ্যালেঞ্জগুলোর একটি। সিসিডিবি যে আয়োজনটি করেছে সেটি হলো যে এই বিষয়ে যারা আগ্রহী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে
অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা এক জায়গায় করতে পেরেছেন এবং তাদের ডাকে সাড়া দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এসেছেন এবং ক্লাইমেট বিষয়ে খুব সহজবোধ্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা তারা করেছেন। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালুর লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও পূবালী ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ঢাকায় সেতু বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এ সময় পূবালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে পদ্মা সেতুতে টোল আদায় আরও আধুনিক ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।